সবাইকে জানাই শুভ দুপুর। আজকে দুপুর থেকে ভিডিও করা শুরু করলাম, সকাল থেকে করিনি কারণ ভালো লাগছে না। আমার শ্বশুরমশাই খুবই অসুস্থ, উনি হসপিটালে ভর্তি, আর ভালোও লাগছে না। তো ভিডিও ওই কদিন করিনি, তো ভাবলাম যে আজকে ভিডিও করি। তো সেই জন্য আজকে দুপুর থেকেই শুরু করলাম। তো স্নান কাজকর্ম সবই হয়ে গেছে, আর জামাকাপড় কেচে চলে এসেছি। আর অনেক জামাকাপড়, আমাদের তো কয়দিন আগে অছুত উঠলো, তো এখনও কাচা সেরকম কমপ্লিট হয়নি। আর রোজই জানো তো আমি কত কত করে কাচি, যেহেতু আমার মেয়ে আছে ছোটো, তবে ছেলের তো অনেকগুলোই পরে, তোমাদের দাদাভাই অনেক জামা কাপড়, তো সব নিয়ে চলে এসেছে। আর সেরকম রোদও দিয়েছে জানো, তো জামা কাপড় সব মেলে চলে এসেছে। এখন করব পুজো, তো এখনও পুজো করা হয়নি। আর অনেক দিন পর 2-3 দিন ধরে পুজো করা হচ্ছে। তো এই যে পুজোটা করে নিয়েছি। আর দেখো আমাদের এখানে একটা খাট ছিল, এটা ছিল শ্বশুর শাশুড়ির খাট, তো এখন এখানে আর নেই, পাশের ঘরে দিয়ে দিয়েছি। ওই যে নতুন যে ঘরটা হয়েছে সেই ঘরে দিয়ে দিয়েছি। আর ম্যাশিং আলনাটাগুলো তো সব এই পাশে ছিল, এই পাশ থেকে এই পাশে দিয়ে দিয়েছি, কারণ ওই পাশটা বেশ ফাঁকা ভালো হবে, আর এই সাইডটাই রেখেছি। আর এই যে ও শাশুড়িদের এই ওই পাশের ঘরটাতে খাটটা তুলে দিয়েছি, ওনারা ওই ঘরে থাকবে সেই জন্য। তো ঘরের মধ্যে আমার ননদের ছেলেকে খাইয়েছিল, তো একটু মুছে দিয়েছে। তো এই দেখো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো রান্না বান্না হয়েছে কি চলো তোমাদের দেখাই। তো দেখো রান্নাঘরটা পুরো ছড়ানো ছিটানো রয়েছে। তো ভেজেছি, উচ্ছে ভেজেছি আলু দিয়ে, আর উচ্ছে দিয়ে কুচি কুচি করে বেশ ভালো লাগে, ঘি দিয়ে খেলে আমার তো আরও বেশি ভালো লাগে। আর এটা করেছি মাছের মাথা, চিচিঙে দিয়ে করেছি, ইলিশ মাছের মাথা কিন্তু এটা কয়দিন আগে ছিল। আর এটা করেছি মেয়ের জন্য আর আমার ননদের ছেলের জন্যে। সবজি দিয়ে ডাল করে রেখেছি। আর নিচে না লেগে গিয়েছিলো, প্রেশার কুকারটা সিটি মারে না আমার, তো নিচে একটু লেগে গেছিলো। এই দিয়ে করেছি রুই মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। তো অনেক দিন পরই এই 2-3 দিন ধরেই মাছ খাচ্ছি, যা বললামই তো যে আমাদের অছুত উঠেছে। এদিকে মেয়ে দেখো খাতা আর পেন্সিল দিয়েছিলাম লেখার জন্যে, তো মেয়ে ওইসব লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, ওই দেখো একা একাই দেখছি ঘুমিয়ে পড়েছে। তো আমি বালিশের মধ্যে এখন ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুমাক, আর আমারও ঘুম পাচ্ছে। তো এই যে চুল কেটেছি না ওর, তো বলছে আমি টাকলা হয়ে গেছি, আমি টাকলা হয়ে গেছি, শুধু এরকম বলছে। তো এদিকে দেখো কতগুলো বাসন ছিল সন্ধেবেলায়, এখন সব মেজে নিলাম। আর দুপুরবেলায় এত ঘুম পেয়েছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে রুটিও করা হয়ে গেছে, ভাত আছে, ভাত আর করবো না, শুধু রুটি করলাম এখন। আর তরকারি তো রয়েছে, দুপুরের সব তরকারি ওই দিয়ে খাওয়া হবে। মাছের মাথার তরকারি আছে, এদিকে মাছের তরকারি সবই রয়েছে, শুধু উচ্ছে ভাজাটা খাওয়া হয়ে গেছে, তা অল্প একটুখানি আছে, এই বেশিটুকু না। তো চলো বাসন টাসন সব নিয়েছি, এখন জল খাবো। ঠিক আছে, এখন দুষ্টুমি করে যাও, তোমার বিছানা করো না, যাও তোমার বিছানা করো। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ঘুমাতে এসেছি। আর মনটা অত ভালো না, মানে ভালো না বলতে আমার শ্বশুরমশাই পায়ে ঘা হয়েছে। বুঝছো, তো শ্বশুরমশাইয়ের পায়ে ঘা হয়েছে, সুগার, হাই সুগার। তো আমাদের এখানে যেহেতু রাস্তাঘাটে জল জমে যায়, ওইসব জল টল পাড়ানো হয়। তারপরে সুগার কমে গেছিলো, তো আবার সুগার বেড়েছে। এখন বাড়ার পরে পায়ে একটু ইনফেকশান টাইপের হয়েছিল, হওয়ার পরে এখন পাটা পুরো পচে গেছে, পাটা পুরো পচে গেছে। তো বাবাকে হসপিটালে নিয়ে গেছে, আজকে 3 দিন, শনিবারে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আর উল্টোডাঙার ওখানটায় ভর্তি করেছে হসপিটালে, জানি না কী হবে। ডাক্তার আজকে দেখলো, এই 3 দিনের মধ্যে আজকে ডাক্তার দেখিয়েছে। তো এতটা জ্বালাতন করে, ওর বাবা বাড়ি নেই তো খুব জ্বালাতন করছে। তো এখন বাবা একাই আছে হসপিটালে, তোমাদের দাদা ভাই গিয়েছিলো, আমার নন্দাই গিয়েছিলো, ওরা সবাই চলে এসেছে। তো এখন আয়া আছে, আয়া দেখে দিয়েছে একজন দাদাকে। বসো, এখন মর্নিং না, এখন নাইট। তো তোমাদের দাদা ভাই আজকে 1 সপ্তাহ পর আজকে ডিউটিতে গেল, সেই সোমবার থেকে ছুটি, আজকে সোমবারে ডিউটিতে গেছে। তো জানি না বাবার কী হবে, সুস্থ হয়ে গেলে তো ভালো। এখনও ডাক্তার ঠিক মতন বলেনি যে ওটা চিকিৎসা করে ঠিক হবে বা কিছু। বাড়িতে ছিল প্রায় 5-6 দিন মতন ছিল, ওই পা নিয়ে কষ্ট করেছিল। আর এখন যে হসপিটালে ভর্তি করেছে আমাদের তোমার দাদা ভাই যেখানে কাজ করে এয়ারপোর্টে, ওখান থেকে
হসপিটালটার কাট করা আছে, তো ওখানে একটু অসুবিধার জন্য করা হয়নি, মানে ভর্তি করানো হয়নি, ওসব কাজকর্মগুলো করছিল। মা মশে খাটিয়ে দেবো, দেরি হয়ে গেছিলো, তো শনিবারই ভর্তি করেছে হসপিটালে। আর আজকে হলো সোমবার, আজকে ডাক্তার দেখেছে। তো এই কয়েকদিন আমার কোনো ভিডিও করা হয়নি, ভালো লাগছে না যে কি করব, কী ভিডিও করব, তো সেই জন্য চলো ছোট্ট একটা ভিডিও করলাম। সবাই প্রার্থনা করবে যেন আমার শ্বশুর ভালো হয়ে যায়। জানি না যে পাটা এমনি ট্রিটমেন্ট করে ঠিক হবে নাকি, ডাক্তার একবার বলছিল যে কাটা পড়বে, এখনও জানি না কতদূর কাটা পড়বে পা। চলো এখন ঘুমাবো, পিঙ্গু ঘুম পাড়াবো, ঘুমন্ত আসবেন, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো, গুড নাইট সবাইকে।